প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম এডমিশন ম্যাথ ক্লাস নিয়ে। আজকে আমরা বলবো বহুপদী ও বহুপদী সমীকরণ, রিটেন পার্ট। আজকে ক্লাস নাম্বার 1। তো সবাই শীট বের করো, খাতা কলম বের করো। একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। এক্স সমান কত? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2। এটা দ্বিঘাত সমীকরণের সমাধান। বাচ্চারা, এই যে তোমার বি স্কোয়ার মাইনাস 4ac, এই বি স্কোয়ার মাইনাস 4ac কে বলি আমরা নিশ্চায়ক বা পৃথায়ক। এই বি স্কোয়ার মাইনাস 4ac কে কি বলি আমরা? নিশ্চায়ক বা পৃথায়ক। মানে এর মান দ্বারা আমরা নিশ্চিত হই এই সমীকরণের মূলগুলো বাস্তব না অবাস্তব, সমান না অসমান, মূলদ না অমূলদ। কার মান দ্বারা নিশ্চিত হই? এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মান দ্বারা আমরা নিশ্চিত হই যে এই সমীকরণের মূলগুলা কি সমান না অসমান, বাস্তব না অবাস্তব, মূলদ না অমূলদ। কার মান দ্বারা নিশ্চিত হই? বি স্কোয়ার মাইনাস 4ac। এই কারণে এটাকে কি বলি আমরা? নিশ্চয়ক। এখন এই বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি 0 থেকে ছোট হয় তাহলে মূলদ্বয় অবাস্তব বা জটিল, অসমান। বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হলে মূলদ্বয় বাস্তব অসমান। বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি 0 থেকে বড় হয় বাস্তব অসমান, এবং মানগুলো পূর্ণবর্গ সংখ্যা হলে, পূর্ণবর্গ সংখ্যা হলে মূলদ, পূর্ণবর্গ সংখ্যা না হলে অমূলদ। তুমি এই বি স্কোয়ার মাইনাস 4ac মান বের করলাম, মনে করো মানটা আসছে 14। 0 থেকে বড়, 0 থেকে বড়, যেহেতু 0 থেকে বড় অবশ্যই বাস্তব অসমান। এবং দেখো তো এটা কিন্তু বর্গ সংখ্যা না, তার মানে এটা অমূলদ। আর যদি মানটা 4 আসতো তাহলে 0 থেকে বড় অবশ্যই বাস্তব অসমান, আর যেহেতু এটা বর্গ সংখ্যা তাহলে কি হবে? মূলদ। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac মানটা যদি 0 থেকে বড় হয় তাহলে অবশ্যই বাস্তব অসমান। কারণ মূলদ না অমূলদ? যদি বর্গ সংখ্যা হয় তাহলে মূলদ, আর যদি বর্গ সংখ্যা না হয় তাহলে অমূলদ। বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি 0 হয় তাহলে মূলদ্বয় বাস্তব ও সমান। বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি 0 সমান হয় তাহলে মূলদ্বয় বাস্তব ও সমান। সবাই শীটের রিটেন পার্ট, সবাই শীটের রিটেন পার্ট 1 নম্বর অঙ্ক দেখবা। 1 নম্বর রিটেন পার্ট 1 নম্বর অঙ্কটি দেখো, প্রশ্নে বলছে মূলদ্বয় সমান, মূলদ্বয় সমান। যেহেতু মূলদ্বয় সমান তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান বলছে মূলদ্বয় সমান,
তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর ইসি কত হবে 0। যেহেতু মূলদয় সমান তাই বি স্কোয়ার মাইনাস ফোর ইসি কত হবে 0। এখন তুমি শীট দেখে দেখো তো এর বি কত 3m মাইনাস 1, এর এ কত 1, সি কত 5m প্লাস 1। তোমার কাজ হলো প্রশ্নটা দেখে শর্তটা লেখা, প্রশ্নটা দেখে এই শর্তটা লেখা, তারপর এ এর জায়গায় এ এর মান, বি এর জায়গায় বি এর মান ও সি এর জায়গায় সি এর মান বসাবা, এবার যোগ বিয়োগ করলে আনসার বেরিয়ে পড়বে। তুমি যদি খেয়াল করো, তুমি এটা সমাধান করো, কত হচ্ছে 9m স্কোয়ার 6m প্লাস 1 মাইনাস 20m মাইনাস 4 ইকুয়াল 0। 9m স্কোয়ার 26m minus 3 equal 0. 9m square minus 27m plus m minus 3. 9m common নেও m minus 3. 1 common নেও m minus 3. m minus 3 9m plus 1। এখানে m সমান কত হচ্ছে 3, অথবা এখানে m সমান কত হচ্ছে -1/9। তাহলে বাচ্চারা বি স্কোয়ার প্রশ্ন যদি বলছে মূলদয় সমান, তোমার কাজ হলো প্রশ্নটা বুঝে শর্তটা লেখা, তারপর এ এর জায়গায় এর মান, বি এর জায়গায় বি এর মান, সি এর জায়গায় সি এর মান। এই একের 1 নাম্বার আর একের 2 নাম্বার সেম। একের 2 নাম্বার অঙ্কটা তোমরা নিজেরা করবা। আমরা একের 3 নাম্বার অঙ্ক দেখব। একের 3, যদি আমরা একের 3 নাম্বার অঙ্ক দেখি, তো প্রশ্ন বলছে মূলদয় জটিল। যেহেতু প্রশ্ন বলছে জটিল, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac জিওতে কি হবে ছোট। আমি তোমাকে কি বলছি, প্রশ্নটা পরে তুমি শর্তটা লিখবা। যেহেতু বলছে জটিল, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac জিওতে কি হবে ছোট। এখন তোমার কাজ হলো বি এর জায়গায় বি এর মান, এ এর জায়গায় এ এর মান, সি এর জায়গায় সি এর মান লেখা। এর বি এর জায়গায় কি লেখা -2 a প্লাস বি, -4ac, এর এ কত 1, সি কত, সি হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার। প্রশ্ন বলছে মূলদয় কি জটিল, তুমি কি করছো, এ এর জায়গায় এর মান, বি এর জায়গায় বি এর মান, সি এর জায়গায় সি এর মান লিখে দিছো, ঠিক আছে ফাইন। তাহলে এখানে কত হয় 4 a প্লাস বি হোল স্কোয়ার, 4 a প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তুমি যদি 4 কমন নেও, 4 কমন নিলে কি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এইটা এবং এটা কাটা যাচ্ছে, তাই তো। তো তোমার এখানে কি হচ্ছে -4c স্কোয়ার। বাচ্চারা একটু জিনিস প্রশ্ন আবার একটু পড়ে নিই। প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে, প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে, মূলদয় কি জটিল। আমরা প্রমাণ করবো মূলদয় জটিল। কারণ একটা দ্বিঘাত সমীকরণের মূলদয় জটিল নাকি বাস্তব নাকি মূলদ না অমূলদ, আমরা কার মান দ্বারা নিশ্চিত হব, নিশ্চয়কের মান দ্বারা। আমরা নিশ্চয়কের মান বের করবো। যেহেতু প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে মূলদয় জটিল, আমরা নিশ্চয়কের মান বের করি। দেখলাম নিশ্চয়কের মানটা বের করে দেখলাম কি হয় মাইনাস, তার মানে কি জিরো থেকে ছোট। সুতরাং যেহেতু নিশ্চয়ক ঋণাত্মক, সুতরাং
মূলদয় জটিল সংখ্যা হবে। তাহলে আমরা একটা দ্বিঘাত সমীকরণের মূলদয় জটিল নাকি বাস্তব নাকি সমান না অসমান কি দিকে বুঝবো? নিশ্চয়কের মান দ্বারা। এই কারণে আমরা নিশ্চয়কের মান বের করছি, নিশ্চয়কের মান বের করে দেখছি ঋণাত্মক, তার মানে মূলত। সবাই 4 নাম্বার প্রশ্ন বলবো এখন। 4 একের 4। একের 4 নাম্বার প্রশ্ন করবা, ঠিক আছে? দেখো একের 4 নাম্বারে বলছে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। সমীকরণ দিয়ে বলছে প্রমাণ করো যে মূলদয় মূলত। মূলদয় কি? মূলত। মূলদয় মূলত কিনা তুমি কার মান দ্বারা নিশ্চিত হবা? নিশ্চয়কের মান দ্বারা, তাই না? তাহলে নিশ্চয় কি? বি স্কোয়ার মাইনাস 4ac। তুমি বি এর জায়গায় বি এর মান লেখো। এর বি এর মান কত? 2 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 4। এর এ কত? 1। 4 নম্বর অঙ্ক। এ কত? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এর সি কত? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এর মূলদয় বাস্তব না অবাস্তব তুমি কার মান দ্বারা নিশ্চিত হবা? নিশ্চয়কের মান দ্বারা। তাহলে তুমি এখানে কি পাইলা? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার। এখানে তুমি কি পাইলা? 4 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার। তুমি যদি 4 কমন নেও, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা কার সূত্র হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তুমি ইচ্ছা করে সূত্র ইউজ করতে পারো 4ab এর সূত্র। ইচ্ছা করে তুমি 4ab সূত্র ইউজ করতে পারো। ইচ্ছা করে তুমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙায়া এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙায় ভাঙায়ও কাজ করতে পারো, ঠিক আছে কি? তাহলে তোমার এখানে সূত্রটা হচ্ছে কি? 4ab 4 কমন নিছি এইটা এবং এইটা, ঠিক আছে? এটা স্কোয়ার আছে, হ্যাঁ? তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? 4ab। এখানে কত হয়? 4 পি কিউ হোল স্কোয়ার, যা পূর্ণবর্গ সংখ্যা। নিশ্চয়ক যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, নিশ্চয়ক যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে কি হবে? মূলত। সুতরাং মূলদয় মূলদ হবে। নিশ্চয়ক যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে কি হবে? মূলদ হবে। আমরা এখন 5 নাম্বারটা দেখব। সবাই শীটের মধ্যে 5 নাম্বার প্রশ্নটা পড়ো। শীটের মধ্যে 5 নাম্বার প্রশ্নটা পড়ো। 5 নাম্বার প্রশ্নটা পড়ো। দেখো x মাইনাস a x মাইনাস b x মাইনাস b x মাইনাস c প্লাস x মাইনাস c x মাইনাস a। প্রশ্ন দেখাও যে সমীকরণের মূলদয় বাস্তব। মূলদয় কি? বাস্তব। ফাইন। তুমি সমীকরণটা সাজায় নাও। এক্স দিয়ে গুণ করলে কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস bx মাইনাস ax প্লাস ab। x স্কোয়ার মাইনাস cx মাইনাস bx প্লাস bc। x স্কোয়ার মাইনাস ax মাইনাস cx প্লাস ca ইকুয়াল 0। তাহলে কত হচ্ছে? 3x স্কোয়ার। যদি তুমি মাইনাস এক্স কাজ করে ফেলো, মাইনাস 2bx মাইনাস 2x মাইনাস 2bx
মাইনাস টু সি এক্স প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 0। 3x² তুমি যদি মাইনাস এক্স কমন নেও বা মাইনাস 2x কমন নেও, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 0, মানে সমীকরণটাকে তুমি এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল 0 ফর্মের সাথে সাথে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। এখন তুমি সমীকরণের মূলদ্বয় বাস্তব না অবাস্তব তুমি যাচাই করতে যদি চাও, তুমি কার মান দেখবা? নিশ্চয়কের মান। কার মান? নিশ্চয়কের মান। এর বি কত? মাইনাস টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এর এ কত? 3, সি কত? এ বি প্লাস বিসি প্লাস সি। বাকি সমাধানটুকু তুমি দেখবা, শীটের মধ্যে সবাই দেখে নিবা। বাকি সমাধানটুকু সবাই শীটের মধ্যে যুগবিটুকু দেখে নিবা, ঠিক আছে? যদি 0 থেকে বড় হয়, যদি ধনাত্মক হয় তাহলে কি বাস্তব, যদি ঋণাত্মক হয় তাহলে কি অবাস্তব। তাহলে এই সমাধানটুকু সবাই শীটের মধ্যে নিজে নিজে দেখে নিবা। 6 নাম্বারটা, যদি দেখো সবাই 6 নাম্বার প্রশ্নটা আগে পড়ে নাও। দেয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 এবং বি প্লাস সি মাইনাস এ এক্স স্কোয়ার সি প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, এরকম দেয়া আছে। সবাই প্রশ্ন আশা করে দেখছো। আচ্ছা, এখন তুমি যদি খেয়াল করো প্রশ্নের মধ্যে একটু তোমাদের কারেকশন করতে হবে। প্রশ্নটার মধ্যে এটা হলো মাইনাস সি, আমি একটু ভুল লিখছিলাম, এটা কি মাইনাস সি। এখন বাচ্চারা দেখাতো তোমার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হলো 0। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হয়, তাহলে আমরা এই বি প্লাস সি এর জায়গায় কি লিখতে পারি? মাইনাস এ। এই সি প্লাস এ এর জায়গায় কি লিখতে পারি? মাইনাস বি। এ প্লাস বি এর জায়গায় কি লিখতে পারি আমরা? মাইনাস সি। তো এখানে কত হচ্ছে? মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স মাইনাস টু সি। যদি আমি মাইনাস টু দিয়ে বাদ দিয়ে দিই, কত থাকতেছে? এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল 0। এখন তুমি যদি প্রশ্নটা পড়ো, প্রশ্ন কি বলছে যে দেখাও যে মূলদ্বয় কি মূলত, মানে এই সমীকরণের মূলদ্বয় মূলদ না অমূলদ। তুমি কার মান দ্বারা নিশ্চিত হবা? নিশ্চয়কের মান দ্বারা। বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে তো এর নিশ্চয় কত হয়েছে? বি স্কোয়ার মাইনাস 4ac। এখন তুমি দেখো, খেয়াল করো তো এখানে এ প্লাস বি প্লাস সি কত? 0 হয়। তুমি বি সমান কি লিখতে পারতেছো? বি সমান মাইনাস এ প্লাস সি। এই বি এর জায়গায় আমি লিখলাম। তো এখানে তুমি বি সমান কি লিখতে পারতেছো? মাইনাস এ প্লাস। আমরা এই বি এর জায়গায় কি লিখলাম? মাইনাস এ প্লাস, বি এর জায়গায় 4ac। তাহলে এখানে কি হচ্ছে? এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 4ac, তাই তো? এখন দেখো তো এটা কার সূত্র? এ মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে নিশ্চয় একটা বর্গ সংখ্যা, নিশ্চয় একটা কি সংখ্যা? বর্গ সংখ্যা, যা পূর্ণবর্গ সংখ্যা। নিশ্চয় যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে মূলদ্বয় কি হবে? মূলদ্বয় মূলদ হবে।
যেহেতু নিশ্চয়ক পূর্ণবর্গ সংখ্যা, তাহলে কি হবে? মূলদ হবে। তাহলে আমাদের রিটেন পার্টের একই অঙ্কগুলো শেষ হলো। অঙ্কগুলো একটু যত্ন করে করবা, এগুলো পরীক্ষায় আসার মতো অঙ্ক কিন্তু। হ্যাঁ, কারণ বাচ্চারা আমি এই রিটেন পার্টের পরে 1 নাম্বার রিটেন পার্টের পরে আমি একটু এমসিকিউ পার্টে যাব, মানে যে নিয়মটা পড়াইছি এই নিয়মের এমসিকিউ গুলো আমি শেষ করে ফেলবো। এই মূলত অমূলত, বাস্তব অবাস্তব, সমান অসমান এমসিকিউ পার্টটাও আমি এখন শেষ করে ফেলবো, পরে আবার রিটেন পার্টে ব্যাক করব। তো সবাই শীটের মধ্যে এমসিকিউ পার্টে যাও। তো সবাই, মানে যে নিয়মটা পড়াইছি এই নিয়মের আমি এমসিকিউ পার্টটা এখন শেষ করে দেব। সবাই শীটের মধ্যে এমসিকিউ পার্টে যাও। এমসিকিউ পার্ট গেছো? ফাইন। তো এমসিকিউ পার্ট এর 26 নাম্বার, এমসিকিউ পার্ট এর 26 নাম্বার। সবাই প্রশ্নটা পড়ো। দেখো বলছে কি যে পি এর কিরূপ মানের জন্য এত সমীকরণের মূলদ্বয় জটিল হবে। বাচ্চারা, জটিল হওয়ার শর্ত কি? জটিল হওয়ার শর্ত হলো বি স্কোয়ার মাইনাস 4ac, মানে নিশ্চয়ক কি হবে? 0 থেকে ছোট হবে। প্রশ্ন বলছে তোমার কাজ হলো প্রশ্নটা পরে শর্তটা আগে লেখা। জটিল বলছে, জটিলের শর্ত লেখছো। এখন তোমার কাজ হবে এ বি সি এর মান বসায় দেওয়া। এখন তুমি যদি খেয়াল করো যে এর বি এর মান কত? বি এর মান হলো পি। এ এর মান কত? 1। সি এর মান কত? 1। তাহলে 4 10 প্লাস মাইনাস 2। তুমি কিন্তু জানো, তোমাকে ফাংশন ক্লাসে পড়াইছি, বাস্তব সংখ্যা ক্লাসেও পড়াইছি, তুমি কিন্তু জানো যে অসমতার ক্ষেত্রে তুমি যদি ডাবল মান পাও, ধরুন একটা +2 একটা -2, তোমাকে খেয়াল করতে হবে যে এখানে লেস দেন না গ্রেটার দেন। যদি লেস দেন হয় তো এই মানটা হবে বড় মানটা থেকে ছোট, আর ছোট মানটা থেকে কি বড়। অসমতার ক্ষেত্রে তুমি যদি ডাবল মান পাও, তোমাকে কি খেয়াল করতে হবে? এখানে লেস দেন না গ্রেটার দেন। যদি লেস দেন হয়, তাহলে এই মানটা কি হবে? বড় মানটা থেকে ছোট, ছোট মানটা থেকে কি বড়, মানে কি এই দুইটা মানের মাঝখানে। পি এর মানটা কি হবে? এই দুইটা মানের মাঝখানে যদি লেস দেন হয়। এই কথাগুলো কিন্তু তোমাকে আমি কোথায় পড়াইছি? ফাংশন ক্লাসে পড়াইছি। 27 নাম্বার অঙ্ক, 27। মাত্র 27 নাম্বার অঙ্ক যদি দেখো, তো প্রশ্ন বলছে সমান। প্রশ্ন কি বলছে? সমান। তো সমানের শর্ত কি? বি স্কোয়ার মাইনাস 4ac = 0। প্রশ্ন বলছে সমান, সমানের শর্ত কি? বি স্কোয়ার মাইনাস 4ac = 0। ঠিক আছে, তাহলে তুমি বি এর জায়গায় বি এর মানটা লেখো। বি এর মান কত? এটা 4k - 2। এর জায়গায় এর মানটা লেখো। এর মান কত? k+1। সি এর জায়গায় সি এর মানটা লেখো। তোমার কাজ হলো যে তুমি প্রশ্নটা পড়ে, প্রশ্ন বলছে মূলদ্বয় সমান, সমানের শর্ত কি? = 0। এখন তুমি এখন শুধু সমাধান করা। 16k² - 4k + 4 সমাধান করলে আনসার বেরিয়ে পড়বে। কত হচ্ছে এখানে? 16k² 64k + 64 -8k² -8k, কত হচ্ছে? 8k² 72k + 64 = 0। যদি তুমি 8 দিয়ে ভাগ দাও, k² -9k + 8 = 0। যদি তুমি মিডল টার্ম করো, যদি তুমি কে কমন নেও, k - 8, যদি -1 কমন নেও, k - 8, মানে বাকিটুকু শুধু সমাধান। k - 1 = 0। তাহলে তোমার k এর মান কত হয়ে গেছে? 8, আর এটা কত? 1।
তখন এই অঙ্কগুলো বাকিটুকু তো সমাধান, বাকিটুকু কি শুধু সমাধান। তোমার কাজ হলো প্রশ্নটা পড়ে শুধু শর্তটা লেখা, প্রশ্নটা পড়ে শুধুমাত্র যদি এখানে বলতে জটিল, জটিলের শর্ত, এখানে বলতে সমান, সমানের শর্ত। সবাই 28 নাম্বার অঙ্ক দেবো। 28 নাম্বার অঙ্কটা এডমিশন টেস্টের খুব প্রিয় অঙ্ক, প্রায় সময় প্রায় ভার্সিটিতে আসে। তুমি যদি খেয়াল করো, x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস কে 2x প্লাস 1 ইকুয়াল 0 একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। বাচ্চারা এই দ্বিঘাত সমীকরণটাকে তোমাকে যে x স্কোয়ার bx প্লাস সি ইকুয়াল 0 এই ফর্মুলা সাজাইতে হবে। কারণ তুমি যখন নিশ্চয়ক লিখবা, বি এর জায়গায় বি এর মান, এ এর জায়গায় এর মান, সি এর জায়গায় সি এর মান, কারণ এ কোনটা এক্স স্কোয়ার সহগ, বি কোনটা এক্স এর সহগ, সি কোনটা ধ্রুবক, এই সমীকরণটা তোমাকে এইভাবে সাজাইতে হবে। কারণ তুমি খেয়াল করে দাও তো, তুমি যদি বলো এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, তো এই যে এক্স তো এই জায়গাতে আছে, এক্স এই জায়গাতে আছে, দুই জায়গাতেই আছে, বিটা কিন্তু কঠিন হয়ে যায়। এই কারণে এই সমীকরণটা তোমাকে আগে সাজাইতে হবে। সমীকরণটা তুমি যদি আগে সাজাও, 2kx প্লাস কে ইকুয়াল 0। তুমি যদি এক্স কমন নাও, এক্স যদি কমন নাও, 2k মাইনাস 6, তুমি এক্স কমন নিলা। তুমি যদি এক্স কমন নাও, এর থাকবে কত 2k, এর কি থাকবে মাইনাস 6, এক্স কমন নিলা। ঠিক আছে, এখন বাচ্চারা তুমি খেয়াল করে দাও তো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এখন কিন্তু দ্বিঘাত সমীকরণটা হয়ে গেছে। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সাজানো হয়ে গেছে। কারণ প্রশ্ন বলতে সমান, প্রশ্ন বলতে সমান, সমান বললে নিশ্চয় কত হবে 0, সমান বললে নিশ্চয় কত হয়ে যাবে 0। তোমার কাজ হলো বি এর জায়গায় বি এর মান লেখা, এর বি এর মান কত, এর বি এর মান 2k মাইনাস 6 বি স্কোয়ার, এ কত 1, সি কত কে মাইনাস 1। তোমার কাজ কি, বি এর জায়গায় বি এর মান, এ এর জায়গায় এ এর মান, সি এর জায়গায় সি এর মান, এই সমাধানটুকু তুমি নিজে নিজে বাসায় করবা। হ্যাঁ, এটা কিন্তু ভার্সিটি বিষয়ে খুব প্রিয় অঙ্ক, প্রায় সময় পরীক্ষায় আসে। টোয়েন্টি 29 দেখো, প্রশ্ন বলছে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলছে এর মূলদ্বয়ের প্রকৃতি কি। দ্বিঘাত সমীকরণ দিয়ে কি বলছে, এর মূলদ্বয়ের প্রকৃতি কি। এই প্রকৃতি বলতে বোঝানো হয়েছে যে এর মূলগুলো কি বাস্তব নাকি অবাস্তব, সমান নাকি অসমান, মূলদ নাকি অমূলদ, যাচাই করতে বলছে। হ্যাঁ, একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় কি হবে, তুমি কার মান দ্বারা নিশ্চিত হবা, অবশ্যই নিশ্চায়ক বা পৃথায়কের মান দ্বারা। এটাকে নিশ্চায়কও বলা হয়, এটাকে পৃথায়কও বলা হয়। তাহলে তুমি এর বি কত 2, এ কত 3, সি কত মাইনাস 7, আসছে 88। এই যে তুমি মানটা পাইছো, এই মানটা কি 0 থেকে বড় না? নিশ্চয়কের মান যদি 0 থেকে বড় হয়, অবশ্যই বাস্তব অসমান। নিশ্চয়কের মান যদি 0 থেকে বড় হয়, অবশ্যই বাস্তব অসমান। শুনতে পাইছো কথা? এখন এটা কি বর্গ সংখ্যা? 88 তো বর্গ সংখ্যা না, তার মানে অমূলদ। আর যদি বর্গ সংখ্যা হইতো তাহলে মূলদ। তাহলে বাচ্চারা কি খেয়াল করলে তুমি, যেহেতু মানটা 0 থেকে বড়, অবশ্যই বাস্তব অসমান। যেহেতু এটা বর্গ সংখ্যা না, তাই এটা কি অমূলদ। তাহলে মূলদের প্রকৃতি জানতে চাইছে। প্রকৃতি বলতে এখানে কি বোঝানো হয়েছে, যে মূলগুলো কি বাস্তব হবে নাকি অবাস্তব হবে, সমান হবে নাকি অসমান হবে, মূলদ হবে নাকি অমূলদ হবে। তো বাচ্চারা এখন তুমি 30 নাম্বারটা দেখবা। 30 প্রশ্ন বলছে বাস্তব ও সমান।
তাহলে বাস্তব ও সমান এর শর্ত কি বি স্কোয়ার মাইনাস ফোর সি ইকুয়াল জিরো। তোমার কাজ হলো প্রশ্নটা পরে শুধু শর্ত লেখা। বলছে বাস্তব ও অসমান, তুমি বি স্কোয়ার মাইনাস ফোর সি ইকুয়াল কি লিখছো জিরো। এখন এর বি কত মাইনাস টু, এর এ কত থ্রি, সি সি এর জায়গায় আছে। তুমি কি করছো যে যেহেতু বলছে বাস্তব ও অসমান শর্তটা লেখছো পরে এ বি সি মান বসাই দিছো, কারণ শুধুমাত্র ক্যালকুলেশন করবা। 1/3। তখন তোমার কাজ কি শুধু শর্তটা লেখা পরে মান বসায় দেওয়া। 31 নাম্বার কোশ্চেন যদি দেখো 31, এখানে বলছে বাস্তব ও সমান হওয়া শর্ত কি। একটা ইকুয়েশন দেওয়া আছে এরকম দিয়ে বলছে বাস্তব ও সমান হওয়ার শর্ত কি। তো বাস্তব ও সমান হওয়ার শর্ত কি, বাস্তব ও সমান শর্ত কি নিশ্চয় এগুলো কত জিরো। আলাদা তো খেয়াল করে দাও তো, এর বি এর জায়গায় কি লেখা মাইনাস বি, এর জায়গায় কি লেখা সি, সি এর জায়গায় কি লেখা মাইনাস এ। তাহলে কি হয়ে গেল বি স্কোয়ার মাইনাস মাইনাস এ প্লাস। তাহলে আমরা কি করছি শর্তটা লিখছি, তারপর এর জায়গায় এর মান, বি এর জায়গায় বি এর মান, সি এর জায়গায় সি এর মান বসাই দিচ্ছি। তাহলে বাচ্চারা আমরা যে রিটেন পার্টের যে নিয়মটা পড়ছি এই নিয়মটার কোনো শর্টকাট টেকনিক নাই। এই কারণে রিটেন পার্টটা পড়ানোর সঙ্গে সঙ্গে আমরা এমসিকিউ পার্টের মধ্যেও যে অঙ্কগুলো ছিল ওইগুলো করে ফেলছি। ঠিক আছে, তার মানে এই মূলদ্বয় কি হবে, বাস্তব হবে না অবাস্তব হবে, সমান হবে নাকি অসমান হবে, মূলদ হবে নাকি অমূলদ হবে, এটা রিটেন পার্টও শেষ করে ফেললাম এবং এমসিকিউ পার্টটা শেষ করে ফেললাম। এখন আমরা আবার রিটেন পার্টে ব্যাক করব। সবাই রিটেন পার্টে যাও, বহুপদীর রিটেন পার্টে সবাই আবার রিটেন পার্টটুকুতে যাও। সবাই রিটেন পার্টটুকুতে যাও, খাতায় লেখো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল জিরো, একটা দ্বিঘাত সমীকরণ। এর মূলদ্বয় বাচ্চারা দ্বিঘাত সমীকরণকে তুমি যদি সমাধান করো তাহলে এক্স এর কয়টা মান পাবা, দুইটা মান পাবা, এই কারণে এর মূল দুইটা। ত্রিঘাত সমীকরণকে তুমি যদি সমাধান করো এক্স এর কয়টা মান পাবা, তিনটা মান পাবা, এই কারণে মূল কয়টা তিনটা। চতুর্ঘাত সমীকরণকে তুমি যদি সমাধান করো কয়টা পাবা, চারটা পাবা, এই কারণে মূল কয়টা চারটা। তার মানে মূল মানে কার মান, ধরো এক্স এর দুইটা মান পাও এই কারণে মূল দুইটা, এক্স এর তিনটা মান পাও এই কারণে মূল কয়টা তিনটা। তারপর মূল মানে কার মান এক্স এর মান। তেমন এই যে সমীকরণটাকে যদি আমরা সমাধান করি এক্স এর কি মান পাবো সেটা তো আমরা জানি না, এই কারণে ধরলাম একটা আলফা আর একটা বিটা, যেখানে আলফাটা বড় ধরে নিলাম। দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ এটা সমাধান করলে এক্স এর কি মান পাবো জানি না, এর জন্য একটা ধরলাম আলফা এটা কি বিটা, যেখানে আলফা মানটা কি বড়। কারণ এই সূত্রটা তুমি জানোই যে দ্বিঘাত সমীকরণের মূলগুলার যোগফল কি মাইনাস বি বাই, তোমরা অসংখ্য অঙ্ক করছো ইন্টারমিডিয়েটে, মূলদ্বয়ের যোগফলের সূত্র কি মাইনাস বি বাই এবং মূলদ্বয়ের গুণফলের সূত্র কি সি বাই। তাহলে মূল দুইটার যোগফলের সূত্র কি মাইনাস বি বাই এ আর মূল দুইটার গুণফলের সূত্র কি সি বাই এ, তাই তো। আমরা এখন 2 নম্বর অঙ্কগুলো করব। 2 নম্বর অঙ্কগুলো এই সূত্রেরই অঙ্ক। সবাই 2 এর 1 নম্বর কোশ্চেনটা দেখবা। 2 এর 1, তুমি যদি 2 এর 1 নম্বর কোশ্চেনটা দেখো, একটা দ্বিঘাত সমীকরণ দেয়া আছে এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি ইকুয়াল 0, এর মূলদ্বয়ের অনুপাত দেয়া আছে। ধরি মূলদ্বয়ের অনুপাত কি দেয়া আছে 3:4।
তাহলে একটা হবে 3 আলফা আর একটা হবে 4 আলফা। যখন অনুপাত, মনে করো যখন অনুপাত দেখো তো 3 আলফা 4 আলফা কত হয়ে গেছে 3 কত 4। যখন অনুপাত তখন এখানে যদি আলফা লাগবে এখানে আলফা লাগবা, তোমার যদি মনে এখানে বিটা লিখতে এখানেও কি লাগবে বিটা একই লাগবে, তখন অনুপাত একই। আমি বলতাম মূল ধর অনুপাত m/n, তো তুমি কি বলতো একটা মূল m আলফা আর একটা মূল কত n আলফা। যখন অনুপাত তখন একই আলফা আলফা। এখন মূল দুইটার যোগফল, মূলদ্বয়ের যোগফলের সূত্র কি মাইনাস বি বাই এ, মূলদ্বয়ের যোগফল সূত্র কি মাইনাস বি বাই এ, তাই তো? আচ্ছা, তো তুমি এখান থেকে দাও তো 7 আলফা মাইনাস বি বাই এ, তো তুমি আলফা সমান কত পেয়ে গেছো মাইনাস বি বাই 7। এবং মূলদ্বয়ের গুণফলের সূত্র কি সি বাই এ, সি এর জায়গায় সি লেখা, তাহলে তুমি এখানে কত পাই গেছো আলফা স্কোয়ার সি বাই 12a। তুমি আলফার মানটা, এই যে আলফার মানটা বসাই দেব মাইনাস বি বাই 7 সি বাই 12। কারণ তুমি যদি বর্গ করো কি হচ্ছে বি স্কোয়ার বাই 49a সি বাই 12, একটায় বাদ দিয়ে দিলাম, তো তোমার কত হয়ে গেছে 12 বি স্কোয়ার মাইনাস 49 এসি। তা তোমাকে এইটাই প্রমাণ করতে বলছে, সরাসরি যদি তাকায় দেখো এইটাই প্রমাণ করতে বলছে। তাহলে যখন মূল অনুপাত থাকবে তখন আলফা আলফা লাগবে। আরেকটা অঙ্ক করো 2 নাম্বারটা, 2 নাম্বারটা। দুই নাম্বারটা তো দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি ইকুয়াল 0। তার মূল অনুপাত দেয়া আছে m/n। ধরি মূলদ্বয় m আলফা n আলফা, যেহেতু অনুপাত দেওয়া আছে m/n m আলফা n আলফা, তাহলে এই মূল দুইটার যোগফল কত মাইনাস বি বাই, মূল দুইটার যোগফল কত মাইনাস বি বাই। তাহলে m প্লাস n এবং মূল দুইটার গুণফল, মূল দুইটার গুণফল সি বাই সি এর জায়গায় কি লেখা বি, সি বাই সি এর জায়গায় কি লেখা সি এর জায়গায় বি লেখা। তাহলে এখান থেকে তুমি এম এন সমান কি পাইছো বি বাই এ আলফা স্কোয়ার, তাই তো? লেফট হ্যান্ড সাইড root over m by n plus root over n by m plus root over b by a। এই দুইটা যদি যোগ করি এটা আমাদের থাকলো
রুট এন কাটা রুট এম থাকবে, রুট এম আর রুট এম গুণ দিয়ে কত হয়ে যাবে এম, রুট এম কাটা রুট এন থাকবে, রুট এন আর রুট এন গুণ দিয়ে কত হয়ে যাবে এন। এই যে তোমার এম প্লাস এন সমান কত, মাইনাস বি বাই এ, আলফাটা একটু সরাই লিখলাম। এই যে তোমার এম এন সমান কত, বি বাই এ আলফাটা একটু সরাই লিখলাম, বি বাই এ। এখন তুমি যদি খেয়াল করো, মাইনাস বি বাই এ 1 বাই আলফা রুট ওভার বি বাই এ, আলফার স্কোয়ার যেহেতু রুটতে বেরোয় 1 বাই আলফা হয়ে গেছে। বহুপদী চ্যাপ্টার কিন্তু রিটেন পার্টের জন্য ইম্পর্টেন্ট, লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বহুপদী চ্যাপ্টারটা কিন্তু লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 1 বাই আলফা কাটলে কি থাকে, রুট ওভার বি বাই। বহুপদী চ্যাপ্টার রিটেন পার্টের জন্য ইম্পর্টেন্ট। তাহলে বাচ্চারা 2-এর 2 নম্বর অঙ্কটা তুমি বুঝে ফেলছো। এখন আমরা 2-এর 3 নম্বর অঙ্কে যাবো। দুয়ের 3 ধরো দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউকিউ ধরি এর মূলদ্বয় আলফা ও বিটা, যেখানে আলফাটা বড়। তাহলে আলফা প্লাস বিটা কত, মাইনাস বি বাই এ, এবং আলফা বিটা কত, সি বাই এ, এর সি কত, কিউ, সি বাই এ। প্রশ্ন মতে শর্তটা পড়ো। শর্ত কি বলছে, মূলদ্বয়ের পার্থক্য 1। মূলদ্বয়ের যে মূল দুইটার পার্থক্য কত, 1। আমরা উভয় দিকে বর্গ করব, উভয় দিকে বর্গ করলাম। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, মানে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখন আমরা এই যে এ প্লাস বি হোল স্কয়ার সমান কত, মাইনাস পি। এই যে আলফা বিটা সমান কত, কিউ। কত হয়ে গেল, পি স্কয়ার মাইনাস 4কিউ ইকুয়াল 0। যদি মান নির্ণয় করতে বলতো এখানে তুমি আনসার দিয়ে দিতা, তোমাকে কিন্তু মান নির্ণয় করতে বলা না, তোমাকে প্রমাণ করতে বলছে। তো প্রমাণটা যে তোমাকে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে 4কিউ স্কয়ার হবে, এটা 4কিউ স্কয়ার। এখন বাচ্চারা খেয়াল করো, এখানে 1 ছিল, পি স্কয়ার 1 প্লাস 4কিউ। প্রমাণটার মধ্যে এখানে একটা 4কিউ স্কয়ার আছে, তুমি 4কিউ স্কয়ার উভয় দিকে যোগ করো, 4কিউ স্কয়ার। প্রমাণটার মধ্যে এখানে একটা 4কিউ স্কয়ার আছে, এটা 4কিউ স্কয়ার হবে। হ্যাঁ, 4কিউ স্কয়ার উভয় দিকে যোগ করো। যদি মান নির্ণয় করতে বলতো তুমি এখানে আনসার দিয়ে দিতে, কোনো ঝামেলা নেই। কিন্তু যদি প্রমাণ করতে বলছে প্রমাণের মতো সাজাইতে হবে। পি স্কয়ার প্লাস 4কিউ স্কয়ার, এখানে কি হয়, এ প্লাস বি হোল স্কয়ার। তোমাকে এটা প্রমাণ করতে বলছে। তাহলে এরপর যদি বলতো মূলদ্বয়ের পার্থক্য 1 হলে মান নির্ণয় করো, তাহলে তুমি এখানে আনসার দিয়ে দিতা। যদি প্রমাণ করতে বলছে তাহলে তোমার প্রমাণের মতো সাজাইতে হবে। 2-এর 4 নাম্বার অঙ্কটা দেখবো আমরা, 2-এর 4।
2 এর 4। দেখো এখানে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে 2b x স্কয়ার প্লাস 2 a প্লাস b ইন্টু এক্স প্লাস 3a মাইনাস 2b ইকুয়াল 0। এখন প্রশ্ন বলছে একটি মূল অপরটির দ্বিগুণ। প্রশ্ন মতে মূলদ্বয় আলফা ও 2 আলফা। যেহেতু প্রশ্ন বলছে একটি মূল অপরটির দ্বিগুণ, যেহেতু প্রশ্ন বলছে একটি মূল অপরটির দ্বিগুণ, একটা যদি আলফা হয় অপরটা অবশ্যই 2 আলফা হবে। তাহলে আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, 2 এবং 2 কাটা। আলফা সমান কত হয় মাইনাস এ প্লাস বি বাই কত 3b মাইনাস বি বাই এ, 2 এবং 2 কাটা 3 আলফা, 3টাকে এই পাশে পাঠাই দিলাম। এবং আলফা বিটা মানে মূল দুটার গুণফল সি বাই এ, আর সি কত 3a মাইনাস বাই এ কত 2b, সি বাই এ। তাহলে এখানে কি হচ্ছে আলফা স্কয়ার সমান কত 3a মাইনাস 2b বাই 4b। কারণ আলফা সমান কোনটা, এটা আলফা সমান, আলফার জায়গায় আলফা মানটা বসাই দেও, তুমি আলফার জায়গায় আলফার মানটা বসাই দিলা। বাকি সমাধানটুকু নিজে নিজে করবা, নতুবা সলভ শিটের সাহায্য নেবা। যোগ বিয়োগ আমি লিখলাম না। 2 এর 5, 2 এর 5 নম্বর অঙ্কটা তুমি যদি দেখো 2 এর 5, 2 এর 5 নম্বর একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে x স্কয়ার মাইনাস px প্লাস কিউ ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। বলছে মূল দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা হলে ধরি মূলদ্বয় আলফা ও বিটা, যেখানে আলফাটা বড়। তাহলে আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস বিটা কত হয় মাইনাস বি বাই, এবং আলফা বিটা সি বাই, আলফা প্লাস বিটা কত মাইনাস বি বাই, এবং আলফা বিটা কি সি বাই। যেহেতু মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা, সুতরাং তাদের পার্থক্য 1 হবে, অর্থাৎ আলফা মাইনাস বিটা ইকুয়াল 1। এই কথা তুমি বুঝছো কিনা বাচ্চারা? দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যার পার্থক্য 1 হয়। মনে করো যে 1 2 3 4 5, তো এই দুটো সংখ্যার পার্থক্য কত 1, এই দুটো সংখ্যার পার্থক্য কত 1, এই দুটো সংখ্যার পার্থক্য কত 1। দুটা ক্রমিক পূর্ণ সংখ্যার পার্থক্য কত হয় 1 হয়। যেহেতু প্রশ্ন বলছে মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা, যেহেতু প্রশ্ন বলে দিচ্ছে মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা, সুতরাং তাদের পার্থক্য কত হবে 1। কেননা দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যার পার্থক্য কত হয় 1 হয়। এখন উভয় দিকে বর্গ করলাম, এটা আলফা মাইনাস বিটা, তুমি মান জানো কার আলফা প্লাস বিটার, এই কারণে আমরা উভয় দিকে বর্গ করি। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এটার মান কত পি স্কয়ার
আলফা বিটার মান কত কিউ। এই অঙ্কগুলো কিন্তু আসার মতো অঙ্ক, শুনতে পাচ্ছি কথা। পরীক্ষা বহুপদী চ্যাপ্টারটা কিন্তু এই বছর লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা 6 নাম্বার অঙ্কটা দেখবো এখন। 2-6। 2-6 নাম্বার অঙ্ক দেখবো। দেখো এখানে x² - bx + c = 0 ধরি মূলদ্বয় আলফা 1 ও বিটা 1, যেখানে আলফা 1টা বড়। তাহলে যোগফল কত? -b/a এবং গুণফল কত? c/a। আবার আরো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, x² - cx + b = 0 ধরি মূলদ্বয় আলফা 2 ও বিটা 2, যেখানে আলফাটা কি বড়। ঠিক আছে, তাহলে এখানে আমরা এখন মূলদ্বয়ের যোগফল বের করব। তাহলে মূলদ্বয়ের যোগফল -b/a এবং মূলদ্বয়ের গুণফল c/a। প্রশ্ন মতে মূলদ্বয়ের পার্থক্য ধ্রুবক। এইটার পার্থক্য আর এটার পার্থক্য কি হবে? সমান। মূলদ্বয়ের পার্থক্য ধ্রুবক। ধ্রুবক মানে কি? সর্বদা একই মান। তখন এইটার মান যা হবে এইটার মানও কি হবে তাই। যত এই যে মূলদ্বয়, খেয়াল করো, এই যে মূলদ্বয়ের পার্থক্য ধ্রুবক, মূলদ্বয়ের পার্থক্য ধ্রুবক, তার মানে কি এইটা আর এটা কি হবে? সমান। যেহেতু প্রশ্ন হচ্ছে মূলদ্বয়ের পার্থক্য ধ্রুবক, কারণ আমি উভয় দিকে বর্গ করলাম, উভয় দিকে বর্গ। উভয় দিকে বর্গ করলাম। উভয় দিকে বর্গ। তাহলে আলফা কত? এটা কত? b²। এটা কত? c। এটা কত? c²। এটা কত? b। তাই তো? এখন b² - c² এই পাশে, b + c, b - c, -4 কমন নিলাম, b - c কাটা। আমরা তোমাকে কি প্রমাণ করতে বলছি একটু প্রমাণটা দেখে নিই। তো তোমার কি হয়ে গেল এখানে? b + c -4, b + c + 4 = 0। 2-7 নাম্বারটা তোমার নিজেরা করবা, না পারলে সলভ শিটে সাহায্য নেবা। 2-7 তোমাদের বাড়ির কাজ দিয়ে দিলাম।
বাচ্চারা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0 একটা দ্বিঘাত সমীকরণ। আমরা এখন যে অঙ্কগুলো করবো এই সবগুলো হলো দ্বিঘাত সমীকরণ নির্ণয় অঙ্ক। দ্বিঘাত সমীকরণ নির্ণয় অঙ্ক। এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। আমি প্রথম 3-এর 2 নম্বর অঙ্কটা আগে দেখবো। হ্যাঁ, 3-এর 2 নম্বরটা আগে দেখবো। এক্স স্কোয়ার বিএক্স মাইনাস এ ইকুয়াল 0 একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এর মূলদ্বয় বলা আছে আলফা ও বিটা। আমরা 3-এর 2 নম্বর অঙ্কটা আগে করতেছি, এরপরে আমরা 1 নম্বর অঙ্কে আসবো। এক্স স্কোয়ার বিএক্স মাইনাস এ দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। তাহলে আলফা প্লাস বিটা কত হয়? মাইনাস বি বাই এ এবং আলফা বিটা সি বাই এ। আমি সমীকরণটাকে ঠিক লিখছি? হ্যাঁ, তাহলে কত হচ্ছে এখানে? মাইনাস বি বাই এ সি বাই এ। সি এর জায়গায় লেখা মাইনাস এ, কত হয়ে গেছে? -1। দ্বিঘাত সমীকরণ দেখলাম বি স্কোয়ার। দ্বিঘাত সমীকরণটা কি? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল কত? 0। দ্বিঘাত সমীকরণ। ফাইন। এখন নির্ণেয় সমীকরণের মূলদ্বয়। নির্ণেয় সমীকরণের মূলদ্বয় কত? এ আলফা প্লাস বি এবং এ বিটা প্লাস বি। নির্ণেয় সমীকরণের মূলদ্বয় এ আলফা প্লাস বি এবং এ বিটা প্লাস বি নির্ণেয় সমীকরণের মূলদ্বয়। দ্বিঘাত সমীকরণের সূত্র কি? দ্বিঘাত সমীকরণের সূত্র হলো মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। দ্বিঘাত সমীকরণ সূত্র কি? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল কত? 0। ফাইন। এখন তোমার কাজ কি? মূলদ্বয়ের যোগফল বের করা। মূলদ্বয়ের যোগফল বের করা। একটা মূল কত? এ আলফা প্লাস বি। আরেকটা মূল কত? এ বিটা প্লাস বি। যদি এ কমন নেও, আলফা প্লাস বিটা। এই যে তোমার আলফা প্লাস বিটা, এই যে তোমার আলফা প্লাস বিটা, যত আলফা প্লাস বিটা সমান কত? মাইনাস বি বাই। এই যে আলফা প্লাস বিটা সমান কত? মাইনাস বি বাই। এ কাটা কত হয়ে গেছে? বি। তোমার কাজ হলো মূলদ্বয়ের যোগফল বের করা এবং মূলদ্বয়ের গুণফল বের করা। তুমি মূলদ্বয়ের যোগফল বের করে ফেলছো, তুমি মূলদ্বয়ের গুণফল বের করবা। মূলদ্বয়ের গুণফল একটা মূল কত? এ আলফা প্লাস বি। আরেকটা মূল কত? এ বিটা প্লাস বি। এখন মূল দুটা গুণফল বের করবা। নির্ণয় সমীকরণ একটা মূল এটা, একটা মূল এইটা। নির্ণয় সমীকরণের মূল দুটার যোগফল বের করছো, আর মূল দুটার গুণফল বের করবা। কত হচ্ছে? এ স্কয়ার আলফা বিটা এ বি আলফা এ বি বিটা প্লাস বি স্কয়ার। এখন তোমার
এই যে আলফা বিটা সমান কত -1, একটু মানটা পরি বসাই। এখানে তুমি এ বি কমন নিতে পারো। এখন তুমি খেয়াল করো, এই যে আলফা বিটা সমান কত -1, এই যে তোমার আলফা প্লাস বিটা সমান কত -b/a, আলফা প্লাস বিটা সমান কত -b/a প্লাস b স্কয়ার। তাহলে এই যে এ আর এই এ কাটা, কি হয়ে গেল -a স্কয়ার -b স্কয়ার প্লাস b স্কয়ার কাটা -a স্কয়ার, তাই তো? তাহলে তুমি মূলদ্বয়ের খেয়াল করো তো, মূলদ্বয়ের যোগফলও পাই গেছো, আবার মূলদ্বয়ের গুণফলও পাই গেছো। নির্ণেয় দ্বিঘাত সমীকরণ x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল কত b ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল কত -a স্কয়ার ইকুয়াল 0। তাহলে তোমার কাজ কি? দ্বিঘাত সমীকরণ একটা অঙ্ক তুমি যদি ভালো করে বুঝো, এরকম করে হাজার হাজার অঙ্ক শেষ। এক দ্বিঘাত সমীকরণ বের করার কাজ কি? তোমার নির্ণয় সমীকরণে যে মূলদ্বয় দেওয়া থাকবে তাদের যোগফল বের করবা, তাদের গুণফল বের করবা। এবার দ্বিঘাত সমীকরণটা কি হবে? x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল কত 0। এখন আমরা 3-এর 1 নম্বর অঙ্কটা দেখবো। 3-এর 1 প্রশ্নটা বড়। দেখো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, প্রশ্ন মনোযোগে পড়ো। ধরি এর মূলদ্বয় আলফা ও বিটা, যেখানে আলফাটা বড়। তাহলে মূলদ্বয়ের যোগফল মাইনাস b/a টু বি মূলদ্বয়ের যোগফল এবং মূল দুটার গুণফল c/a এত ওয়ান লেখা প্রয়োজন নেই, c/a। তুমি কি করলা? মূলদ্বয়ের যোগফল বের করলা এবং মূলদ্বয়ের গুণফল বের করলা। এখন আরেকটা কাজ করে ফেলো। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, তাই তো? আলফা প্লাস বিটা এর মান কত 2b, তাই তো? আলফা বিটা এর মান কত? b স্কয়ার মাইনাস a স্কয়ার, 4b স্কয়ার মাইনাস 4b স্কয়ার প্লাস 4a স্কয়ার। কত পাইছো তুমি? 2। এই কাজটা আমি আলফা মাইনাস বিটাটা কেন বের করছি তুমি প্রশ্নটা একটু পড়ো। সব প্রশ্ন পড়ো। প্রশ্ন মতে নির্ণেয় সমীকরণের মূলদ্বয় আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা। প্রশ্ন কিন্তু বলে দিচ্ছে নির্ণেয় সমীকরণের মূলদ্বয় কি হবে? একটা হবে এদের যোগফল, একটা হবে এদের
বিয়োগফল। প্রশ্ন বলে দিচ্ছে যে নির্ণয় সমীকরণের মূলদ্বয় কি হবে, এদের সমষ্টি আর এটা কি অন্তর, এটা সমষ্টি আর এটা কি অন্তর। তাহলে নির্ণয় সমীকরণের মূলদ্বয় কত, আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা। এখন তোমার কাজ কি, এই যে নির্ণয় সমীকরণের মূলদ্বয় এর যোগফল বের করা এবং এর গুণফল বের করা। এখন মূলদ্বয়ের যোগফল, তাহলে একটা মূল কত আলফা প্লাস বিটা, আর একটা মূল কত আলফা মাইনাস বিটা। মূলদ্বয়ের যোগফল, নির্ণয় সমীকরণের একটা মূল কি আলফা প্লাস বিটা, এদের যোগফল বের করবো। আলফা প্লাস বিটা এর মান কত 2b, আলফা মাইনাস বিটা এর মান কত 2a। এই মানটা আমরা আগেই বের করে ফেলছি, মূলদ্বয়ের গুণফল, দ্বিঘাত সমীকরণ যদি বের করতে চাও নির্ণয় সমীকরণের মূল দুইটার যোগফল বের করতে হবে এবং মূল দুইটার গুণফল বের করতে হবে। মূল দুইটা কি বের করতে হবে, গুণফল। তাহলে নির্ণয় সমীকরণ একটা মূল কি আলফা প্লাস বিটা, আর একটা মূল কি আলফা মাইনাস বিটা। আলফা প্লাস বিটা কত 2b, এটা কত 2a, কত হয়ে গেছে 4ab। সুতরাং নির্ণয় সমীকরণ x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। তাহলে দ্বিঘাত সমীকরণ যদি তুমি এই দুইটা অঙ্ক বুঝে থাকো, এরকম 5টা অঙ্ক দিলি কি 10টা অঙ্ক দিলি কি বুঝে থাকো, তাহলে এই অঙ্কটা কিন্তু শেষ হয়ে যায়। দ্বিঘাত সমীকরণ সূত্র কি এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। আশা করি তুমি 3 নাম্বারটাও বুঝে ফেলছো। চারের এক সবাই প্রশ্নটা শীটের মধ্যে পড়ো। 4-এর 1 প্রশ্নটা সবাই শীটের মধ্যে পড়ো। প্রদত্ত সমীকরণ x স্কয়ার প্লাস kx মাইনাস 6 ইকুয়াল 0 এবং x স্কয়ার মাইনাস 2x মাইনাস k ইকুয়াল 0। প্রশ্নে বলছে যে সমীকরণ দুটি একটি মাত্র সাধারণ মূল থাকলে, বা তার একটি মাত্র সাধারণ মূল মানে কি, মনে করো যে এই সমীকরণটাকে তুমি সমাধান করলা, মান পাইছো 2 3, এটাকে সমাধান করলা, মান পাইছো তুমি 3 5। তাহলে তো এই সমীকরণের মূল কি 2 3, আর এই সমীকরণের মূল কত 3 5। কিন্তু এই মূলগুলোর মধ্যে দেখো একটা মূল কিন্তু কমন আছে, একটা মূল কি আছে কমন। এই কমন মূলটাকে কি বলি আমরা, সাধারণ মূল। মানে প্রশ্ন বলে দিচ্ছে যে এই দুটো সমীকরণে একটি সাধারণ মূল আছে। তখন আমরা ধরে নিলাম সাধারণ মূল আলফা। সাধারণ মূলটা কি ধরে নিলাম আমরা, আলফা। সাধারণ মূল মানে তো বুঝছো যে এইটাকে সমাধান করতে তুমি 2টা মূল পাবা, এটাকে সমাধান করলে কটা মূল পাবা, 2টা। এই তাদের মধ্যে একটা মূল কি থাকবে, কমন। একটা মূল কি থাকবে, কমন। এই হলো সাধারণ মূল। এখন মূল মানে কার মান, এক্স এর মান। মূল মানে কার মান, এক্স এর মান। তো এই মূলটা তুমি এক্স এর জায়গায় বসায় দাও, এই মূলটা তুমি এক্স এর জায়গায় বসায় দাও, এই মূল তুমি এক্স এর জায়গায় বসায় দাও। তো কাজ, প্রশ্ন বলছে কে এর মান বের করতে, ঠিক আছে কি 1 ও 2 কে বজ্রগুণন পদ্ধতিতে
সমাধান করে, 1 ও 2 কে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে। তুমি যদি বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করো, যদি আলফা স্কোয়ার নাও, আলফা স্কোয়ার কাটা কত হচ্ছে মাইনাস কে স্কোয়ার, মাইনাস আছে প্লাস 12। যদি তুমি আলফা নেও, যখন এইটা তখন নিচ থেকে উপর দিকে গুণ, পরে উপর থেকে নিচ দিকে গুণ, আর মাঝখানে উল্টা, প্রথম উপর থেকে নিচ দিকে গুণ, পরে নিচ থেকে উপর দিকে গুণ। যদি তুমি 1 নেও, -2 মাইনাস কে, বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে। বজ্রগুণন পদ্ধতিতে সমাধানটা তোমরা বুঝছো না, একটু দেখো তো, আমি সমাধানটা আবার একটু খেয়াল করে নিই। কোথাও আসছে আলফা স্কোয়ার মাইনাস কে স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস কে আলফা -6 আলফা স্কোয়ার -2 আলফা মাইনাস কে। যখন আমি আলফা স্কোয়ার নিছি, কত আসছে মাইনাস কে স্কোয়ার -12। আর একটা কথা, আমি একটু ইকুয়েশনটার মধ্যে ভুল লিখছিলাম, সব ইকুয়েশন ঠিক করতে হবে। এটা হবে 6k, 6k, এটা কি হবে 6k, ইকুয়েশনটা ভুল লিখছিলাম। এটা কি হবে 6k, তাহলে এটাও কি হবে 6k। তো যদি আমি আলফা স্কোয়ার নেই, মাইনাস কে স্কোয়ার 12k, যদি আমি আলফা নেই -6k -6k মাইনাস আমার আছে প্লাস কে, এটা নেই -2 মাইনাস কে, -2 মাইনাস কে। আমি ইকুয়েশনের মধ্যে ভুল লিখছিলাম, এটা 6k, ঠিক আছে 6k, এটা 6k, তাহলে এটা কি হবে 6k। তাহলে বাচ্চারা আবার প্রথম দিকে এই দুটো মূল দেয়া, দুটো সমীকরণ দেওয়া আছে। সাধারণ মূলটা কি করছে আলফা, মূল মানে কার মান এক্স এর মান, মূল মানে কার মান এক্স এর মান, এক্স এর জায়গায় লিখছি আমি আলফা, এক্স এর জায়গায় লিখছি আলফা। এই দুটো সমীকরণকে সমাধান করতেছি আমরা। এটা এখন প্রথম ও দ্বিতীয় অনুপাত, প্রথম ও দ্বিতীয় অনুপাত। প্রথম অনুপাত কি আলফা স্কোয়ার মাইনাস কে স্কোয়ার 12k আলফা -5k, মাইনাস মাইনাস কাটা, একটা আলফা কাটা, তাহলে থাকবে কি এখানে একটা আলফা, উপরে পাঠায় দাও কে স্কোয়ার প্লাস 12k বাই 5k। আচ্ছা খেয়াল করো যে মাইনাস মাইনাস কাটা, এখানে আলফা, এখানে আলফা কয়টা দুইটা না আলফা কয়টা একটা, তাহলে একটা আলফা কাটা যাবে, এখানে একটা আলফা থাকবে, আর এটাকে ওই পাশে পাঠাই দিচ্ছি। দ্বিতীয় ও তৃতীয় অনুপাত হতে এখানে কি আলফা বাই -5k 2 + k মাইনাস মাইনাস কাটা, আলফা সমান কত হয়ে গেছে 5k 2 + k, তাই তো। তাহলে বাচ্চারা এদিকে দিলাম 3, এদিকে দিলাম 4, 3 ও 4 হতে এটাও আলফা এটাও আলফা, তার মানে এই দুটো সমান। কে স্কোয়ার প্লাস 12k বাই 5k, 5k 2 + k। আর গুণগুলো কত হবে 2k স্কোয়ার 24k 12k স্কোয়ার 25k স্কোয়ার। এই সমাধানটুকু নিজে নিজে বাসায় করবা, তাহলে কে এর মানটা বেরিয়ে পড়বে। আমরা এরকম আরো একটা অঙ্ক দেখবো, 4/2।
4-এর 2। তো 4-এর 2 নম্বর প্রশ্ন দেখো। প্রদত্ত সমীকরণ px² qx + 1 = 0 এবং qx² + px + 1 = 0। এখানে বলছে সাধারণ মূল ধরি, সাধারণ মূল আলফা, ধরি সাধারণ মূল আলফা। ঠিক আছে, আচ্ছা তো মূল মানে এক্স এর মান, এক্স এর জায়গায় বসায় দাও। পি আলফা স্কয়ার কিউ আলফা, কিউ আলফা স্কয়ার পি আলফা, এক ও 2-কে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে। যখন তুমি আলফা স্কয়ার নিবা কাটা, নিচ থেকে উপর দিকে কিউ, উপর থেকে নিচ দিকে পি। কিন্তু যখন তুমি মাঝখানেটা নিবা তখন উপর থেকে আগে কিউ পি। যখন তুমি 1 নিবা পি স্কয়ার কিউ স্কয়ার। ঠিক আছে, প্রথম ও দ্বিতীয় অনুপাত হতে, প্রথম ও দ্বিতীয় অনুপাত হতে কত হয় এখানে কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি। তাহলে এই কিউ মাইনাস পি কাটা, আলফা আলফা ও কাটা থাকবে 1। তাহলে দেখো এই যে কিউ মাইনাস পি কাটা, আলফা স্কয়ার 2টা, এখানে আলফা একটা, আলফা বাদ 1। দ্বিতীয় ও তৃতীয় অনুপাত হতে এখানে আমি একটু মাইনাস কমন নিলাম, পি প্লাস কিউ পি মাইনাস কিউ, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, পি মাইনাস কিউ কাটা, তাই তো। তাহলে আলফা সমান কত হয়ে গেল, এটাকে তুমি দিলা 3, এটাকে দিলা 4। 3 ও 4 হাতে 1 = -1 পি প্লাস কিউ সমান কত -1 পি প্লাস কিউ প্লাস 1 = 0। তাহলে আমাদের 4 অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা। তো 4 গুলোও শেষ হয়ে গেল। এখন একটা ত্রিঘাত সমীকরণ, যে ত্রিঘাত সমীকরণ এর মূল কয়টা হবে, এর মূল 3টা, আলফা বিটা ও গামা। এর মূল কয়টা হবে 3টা, আলফা বিটা ও গামা। তাহলে বাচ্চারা তোমরা তো জানো সামেশন অফ আলফা মানে
মূলগুলোর যোগফল মাইনাস বি বাই, এই যে আমি বলছি মাইনাস বি বাই, এই বিটা কোত্থেকে আসছে? এক্স স্কোয়ারের সহগ। বিটা কোত্থেকে আসছে? এক্স স্কোয়ারের সহগ। সামেশন অফ আলফা বিটা মানে কি? মূলদ্বয়ের গুণফলের সমষ্টি সি বাই, এই যে সি বাই, সিটা কোত্থেকে আসছে? এক্স এর সহগ। সিটা কোত্থেকে আসছে? এক্স এর সহগ। আলফা বিটা গামা মাইনাস ডি বাই, আলফা বিটা গামা মাইনাস ডি বাই। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা জেনে রাখো, এটা লাগবে আমাদের অঙ্ক করার সময়। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এর সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, এটা আমাদের লাগবে। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। তাহলে বাচ্চারা খেয়াল করো, এটা সমান কি হচ্ছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab bc প্লাস c। এই সূত্রটা কিন্তু আমাদের লাগবে অঙ্ক করার সময়, ত্রিঘাত অঙ্ক করার সময় আমাদের লাগবে। তো বাচ্চারা 5-এর 1 এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0। প্রশ্নে বলছে এর মূল আলফা বিটা ও গামা, এর মূল আলফা বিটা ও গামা, তাই তো? তাহলে বাচ্চারা আলফা প্লাস বিটা প্লাস গামা কত? মাইনাস বি বাই আলফা বিটা, বিটা গামা, গামা আলফা কত? সি বাই আলফা বিটা গামা কত? মাইনাস ডি বাই। এবার মান বের করতে বলছে কার? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। তুমি কিন্তু জানো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি। তাহলে এইটার মান কত? মাইনাস পি। এইটার মান কত? কিউ। তোমার কিন্তু আনসার হয়ে গেছে। তুমি জানো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস, সবাই 5-এর 2 নাম্বার দেখো, 5-এর 2। এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর ইকুয়াল 0। প্রশ্নে বলছে এর মূল এ বি ও সি। তাহলে বাচ্চারা মূল গুলার যোগফল কত? মাইনাস বি বাই এ বি প্লাস বিসি প্লাস সি, সি বাই গুণফল কত? মাইনাস ডি বাই। এখন তোমাকে মান বের করতে বলছে কার? 1/a স্কোয়ার 1/b স্কোয়ার 1/c স্কোয়ার। ক নাম্বারটা? ক নাম্বার। এটা কি হচ্ছে? 1/a হোল স্কোয়ার 1/b হোল স্কোয়ার 1/c হোল স্কোয়ার। তাহলে বাচ্চা খেয়াল করে দাও তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab
প্লাস টু বিসি প্লাস টু সি, মানে এটা হলো এ, এটা বি, এটা সি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি। তাহলে তোমার এখানে এ বি সি, তো এ বি সি যদি হয় থাকে কত, এখানে বি সি, এখানে কি থাকে সি এ, এখানে কি থাকে এ বি। এবিসি, এটার মান কত কিউ, এটার মান কত আর, এটার মান কত পি, এটার মান কত আর। তাহলে কি হচ্ছে এখানে, দেখি প্রমাণ করতে বলছে মান নির্ণয় করতে বলছে, 5-2 প্রমাণ করতে বলছে না মান নির্ণয় করতে বলছে, মান নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমাদের শেষ হয়ে গেল 5-এর ক নাম্বারটা, যেহেতু মান নির্ণয় করতে বলছে এখানে আমাদের শেষ। 5-এর খ নাম্বারটা সেম বাড়ির কাজ, 5-এর খ নাম্বারটা সেম বাড়ির কাজ, এবং আমাদের রিটেন পার্টটুকু শেষ হয়ে গেল, রিটেন পার্টটুকু শেষ। আগামী ক্লাসে আমি এমসিকিউ শুরু করব, এবং এমসিকিউ কয়েকটা অঙ্ক করাই ফেলছি। তো বাচ্চা তোমাদের কাজ হলো রিটেন পার্টটুকু সুন্দর করে গোছায় ফেলা, বহুপদী কিন্তু রিটেন পার্টের জন্য ইম্পর্টেন্ট। তাহলে বাসায় আজকে ক্লাসটা সুন্দর করে গুছায় ফেলো। ভালো থাকো, সুস্থ থাকো।